আসসালামু আলাইকুম, আরিশ ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি আমাদের বড় ছোট সবারই খুবই প্রিয় একটি রেসিপি। তো আজকে আমি চিকেন বিরিয়ানি তৈরি করব। তো চিকেন বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে আমি 1.5 কিলো মুরগির মাংস নিয়েছি, আর এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণের চিনি গুঁড়া চাউল। তো এগুলো দিয়ে আজকে আমি বিরিয়ানিটা কিভাবে তৈরি করি তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আগে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমি 1 টুকরা লেবু নিয়েছি। তো পরিমাণ মতো কিছু লেবুর রস দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। তো এখানে আমি লেবুর রসটাই দেব। তো এখন এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে আবার মাখিয়ে নেব। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের কিছু বিরিয়ানির মশলা, তো এই পর্যায়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো অনেকে হয়তো বা বাসায় বিরিয়ানির মাংসটা ভেজে করেন, তো আমি এটাকে ভেজে করব না। তো এই পর্যায়ে মুরগির মাংসটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো যেহেতু আমার হাতে সময় নেই, তো আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। তো আপনারা চাইলে আরও বেশি সময় রাখলে হয়তো আরও বেশি ভালো হবে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে। তো তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজের পরিমাণ অনুযায়ী আদা রসুন পেস্ট এখানে অ্যাড করব। যেহেতু আমি মাংসের মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করেছি, এর জন্য এখানে আমি পরিমাণ মতো দেব। তো পরিমাণ মতো আদা রসুন বাটা, তো পরিমাণ মতো জিরে বাটা, জিরেটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তো জিরেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো ম্যারিনেট করা মাংসটা এখন আমি দিয়ে দেব। তো মশলাটা আমার সুন্দর করে কষে নেওয়া হয়ে গেছে।
এখন দিয়ে দেব কাজু বাদাম বাটাটা। দিয়ে দিয়েছি কয়েকটা গোটা কাঁচামরিচ। এখানে কিছু টক দই ফেটিয়ে রেখেছি আমি, টক দই ফেটানো। তো মাংসটাকে আমি এখন ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নিয়েছি, তো আরেকবার ঢাকনা খুলে দেখব। তো যেহেতু আমি মাংসর মধ্যে কিছু বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম, তো এই পর্যায়ে আমি বাকি যে মশলাটা ছিল আমার বিরিয়ানির, তো আমি এখন অ্যাড করব। তো বাকি মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির। তো বিরিয়ানিটা আমি একদম আলাদা একটা প্রসেসে রান্না করছি। তো মুরগির মাংসটাকে আমি আবার 10 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাংসটা আমার সুন্দর করে একদম কষে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো, এটাকে একটু বয়েল করে নেব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তো এটাকেই করে নেব। বিরিয়ানির মাংসটা আমার একদম রেডি। তো এখন আমি এই পর্যায়ে এখানে টমেটোর সসটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটোর সস। তো বিরিয়ানির মাংস এখন আমি নামিয়ে দেব, আমার একদম রেডি। আমি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি বিরিয়ানির চাউলটা করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি গোটা কিছু গরম মশলা তেলের উপরে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো এই পর্যায়ে দিয়ে দেবো চাউলগুলো। তো চাউলটাকে আমি একদম ভালো করে কষে নেব। এখন বিরিয়ানির চাউলটা এই পর্যায়ে আমার সুন্দর করে কষে নেওয়া হয়ে গেছে, একদম বাদামি কালার করে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি চাউলের মধ্যে। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এই পর্যায়ে আমি এখন ঢেকে দেব। এই পর্যায়ে বিরিয়ানির চাউলটার মধ্যে আমার বলক এসে গেছে। একটু নেড়ে চেড়ে দেব। তো এই পর্যায়ে আমি এখন চুলার আঁচটা একদম কমিয়ে দেব। আর এর মধ্যে এখন আমি কষানো চিকেনগুলো দিয়ে দেব। তো এই যে কষানো চিকেনগুলো এখন আমি দিয়ে দেব চাউলের উপরে। দিয়ে দিচ্ছি কষানো চিকেনগুলো চাউলের উপরে। তো এই পর্যায়ে বিরিয়ানিটা আমি এখন দমে বসিয়ে রাখবো 20 মিনিট, আধা ঘন্টা। তো এই পর্যায়ে দেখি বিরিয়ানিটা আমার কতটা পরিমাণের হয়েছে। তো আমি এটাকে দমে বসিয়ে রেখেছিলাম। তো বিরিয়ানিটা আমার একদম কমপ্লিট, দেখতে পাচ্ছেন একদম দারুণ হয়েছে। তো বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন আমার একদম কমপ্লিট রান্না হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ইয়ামি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।